জিএম কাদের প্রকাশ্যে স্বীকার করেছিলেন, ভারতের সঙ্গে অনেক কথা হয়েছে, তবে দিল্লির অনুমতি ছাড়া তা বলা যাবে না। এই বক্তব্যই প্রমাণ করে জাতীয় পার্টির রাজনৈতিক নিয়ন্ত্রণ আসলে ঢাকায় নয়, দিল্লিতেই। দীর্ঘ এক যুগ ধরে শেখ হাসিনার ছত্রছায়ায় সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবে দলটি সুবিধা ভোগ করেছে। মন্ত্রিত্ব, আসন ভাগাভাগি থেকে শুরু করে পাতানো নির্বাচন সবখানি জাপার অংশগ্রহণ ছিল প্রকাশ্যে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারে জড়িয়ে পড়লেও দিল্লির আশীর্বাদে টিকেছিল। অবশেষে জুলাই অভ্যুত্থানে পতিত হয় হাসিনা সরকার। আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় নতুন কৌশলে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা করছে দিল্লি। নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির ভেতরে কৃত্রিম বিরোধ তৈরি করা হচ্ছে। আসন্ন কাউন্সিলে ভারতের পছন্দের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে নেতৃত্বে বসানোর পরিকল্পনা হচ্ছে। এতে বোঝাই যাচ্ছে লাটাই থাকবে সাউথ ব্লকের হাতে, জাপা কেবলমাত্র বাহক। নেটিজেনরা বলছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার জাতীয় পার্টিকে নিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে ভারত। কেউ লিখেছেন, জিএম কাদের দিল্লি সফর করে এসে বলেছেন ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। আবার কেউ মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি এখনো দিল্লির রিমোট কন্ট্রোলে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে, এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিল্লির প্রভাবের দিকেই ইঙ্গিত করছে। এর উদাহরণ সাকিব রহমান, প্রগতি ম্যাগাজিনের সম্পাদক ও এরশাদের আত্মীয়। পাকিস্তান হাইকমিশনের এক নৈশ ভোজে যোগ দেয়ায় ভারতের আপত্তিতে তাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হয়। এমনকি ২০২৩ সালে জিএম কাদের তাকে সম্পাদক করতে চাইলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দিল্লির চাপে সিদ্ধান্ত বাতিল হয়। বাস্তবে জাতীয় পার্টির কোনো শক্তিশালী গণভিত্তি নেই। রংপুরের মতো ঘাঁটিতেও জয়ের সম্ভাবনা ক্ষীণ। তবে দিল্লির কৌশল হলো আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের লাঙ্গলে ভোট দিতে প্রভাবিত করা, যাতে কয়েকটি আসন জাপা পেতে পারে। এদিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত একটি বিদেশ নির্ভর দলকে সরকার কেন নিষিদ্ধ করছে না? সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে। বাংলাদেশের রাজনীতিতে দিল্লির দাদাগিরি কি এবার জাতীয় পার্টির হাত ধরে ফিরছে? নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।